এখনও দেখো বাইরে অল্প অল্প কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা কিন্তু এখনও আমাদের উত্তরবঙ্গে যায়নি। হ্যাপি হোলি সবাইকে জানাই, হ্যাপি হোলি। সবাই হোলিটা অনেক আনন্দ করে সুন্দর করে মজা করে কাটাও। আমি তো গত বছরও হোলি খেলতে পারিনি, আর এই বছরও পারবো না। সত্যি কথা বলতে গত বছর মেয়ে পেটে ছিল তাই পাইনি, আর এবছর মেয়ে ছোট তাই পারবো না। আর আমাদের এখানে না অতটা কেউ খেলেও না, ওই বাচ্চা কাচ্চা ছেলেপুলেরাই আর কি খেলে। মেয়ে বউরা অতটা হোলি খেলে না। ওই কারো বাড়িতে রং দিতে গেলেই বলে না নেবো না, চান করেছি এই করে। এই জিনিসগুলো না আমার পছন্দ হয় না। ওই জোর করে কাউকে রং দেওয়া, রং মাখানো, আবির মাখানো, এই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না। ওই যে জোর করে রং মাখাবো, দেবো, তারপরে রাগারাগি করবে, কেউ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, এই জিনিসটা আমার কাছে খুব আনকমফোর্টেবল লাগে, খুব বাজে লাগে, নিজের কাছে নিজেকে ভীষণ ছোটো লাগে। তার জন্যই আমি কিন্তু ওই জোর করে কাউকে রং টং দিই না। আর 2-3 বছর ধরে তো খেলাই হয় না। ওই যে বললাম আগেরবার মেয়ে পেটে ছিল, আর এবারে মেয়ে ওই নিজেরাই ঘরে যা একটু আবির লাগায় সেটাই। আগে যেতাম বাইরে আশেপাশের বাড়িগুলোতে, কিন্তু ওই যে সবাই এরকমই করতো দেখে এখন আমি আর যাই না। সত্যি কথা বলতে এখানে সেরকম কেউ বেরায়ও না, মেয়ে বউরা কেউ কারোর বাড়ি যায় না, কেউ কাউকে রং বা আবির দেয় না। আচ্ছা, আমাদের এখানে 2 দিন খেলা হয়, তোমাদের ওখানে কদিন খেলা হয় আমাকে কমেন্টস করে জানিয়ে দাও। একদিন আবির খেলা হয়, একদিন রং খেলা হয়। আমাদের উত্তরবঙ্গে 2 দিন হয়। তোমরা জানিও তোমাদের ওখানে একদিনেই হয় নাকি 2 দিন হয়। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ব্লগ ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আগে রান্নাঘর পরিষ্কার করে নিলাম, তারপরে এই যে চলে আসলাম ঘর মুছতে। বাইরেটা ঝাঁট দিয়ে নিলাম, যদিও এগুলো শাশুড়ি করে সকালবেলায়, তবে ওই যে যেদিন মেয়ে ঘুমায় সেদিন কিন্তু আমি নেমে এগুলো করি। আর ওই যে মা অতটা ভালো করে ঘর মুছতে পারে না, ওই সামনে দিয়ে দাঁড়িয়ে যতটুকু জায়গা ফাঁকা থাকে সেটুকু জায়গায় মুছে। আমি মুছলে সব কিছু ছড়ি মুছতে পারি। তবে হ্যাঁ, আর একটু বেশি সময় পেলে ভালোই হতো, বেশ খাটের নিচগুলো ঢুকে মুছতে পারতাম। জানো তো অনেক কদিন ধরে খাটের নিচ মোছা হয় না, খাটের নিচগুলো পুরো ধুলো পড়ে। মুছতে পারলে ভালোই হতো, তবে আজকে পারলাম না। ওই যে একদিনে বেশি টাইম পাবো না, কেন বলো তো, একটু পরেই মেয়ে উঠে যাবে, তাই তাড়াহুড়ো করে এদিকে কাজগুলো করে নিই। অনেক কাপড় চোপড়ও আছে, সেগুলো কাচতে হবে। তোমাদের দাদা ঘুমাচ্ছে, তাই ভাবলাম তোমাদের দাদা যখন ঘুমাচ্ছে আর মেয়েও ঘুমাচ্ছে, তাহলে আমি গিয়ে কাজ করি। মেয়ে উঠলে তোমাদের দাদা একটু ধরবে, কিন্তু ওই যে ও উঠলে আবার খাওয়ার জন্য কান্নাকাটি করবে, সেগুলোও আমাকে দেখতে হবে, তাই তাড়াতাড়ি করে আমি কাজগুলো করছি। এক এক করে সব বাসি ঘরগুলো মুছে ফেললাম। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল, বাইরে ঝাড় দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেল। চলো, বারান্দাটা মুছলেই আমার কিন্তু ঘর মোছা কমপ্লিট। আর উপরে ঘরটা ওটা একদিন পরে একদিন মোছে তোমাদের দাদা। ওই যে এখন আমি আর মেয়ে নিয়ে টাইম পাই না। আর সত্যি কথা বলতে এখন ধুলোর দিন না, ঘর না মুছলে একদমই ভালো লাগে না, ধুলোয় সাদা হয়ে যায়। এখনই ঘর মুছলাম, কিছুক্ষণ পরেই ধুলোয় সাদা হয়ে যাবে। আর যেহেতু রাস্তার সামনে একদম ঘর, রাস্তার সঙ্গে লাগানো, তো প্রচণ্ড ধুলো হয়। আর বাইরেটা দেখছো কেমন কুয়াশা সাদা হয়ে আছে, প্রচণ্ড কুয়াশায় সাদা হয়ে আছে। আচ্ছা, তোমাদের ওখানে কি এখন এরকম কুয়াশা পড়ছে, ঠান্ডা আছে? কমেন্টসে জানিয়ে তো কাদের ওখানে এখনও এরকম কুয়াশা পড়ছে আর ঠান্ডা আছে। আমাদের দেখ এখনও কুয়াশা, এখনও ঠান্ডা, ভালো লাগে না আর ঠান্ডা। আবার এরপরে যখন গরম পড়বে তখন গরমেও থাকা যাবে না, সব দিকেই জ্বালা, কোন দিকে আর যাবো বলো? আমাদেরও জ্বালা আর ভগবানেরও জ্বালা। একটু বেশি ঠান্ডা পড়লে হলো উফ কী ঠান্ডা, একটু বেশি গরম দিলে ঠাকুমা বলো ইস ভগবান কী গরম। তা ভগবানেরও শান্তি নেই, আর আমাদের নিজেদেরও শান্তি নেই, মানে নিজেরা শান্তি করে থাকি না, আর ভগবানকেও শান্তি করে থাকতে দিই না। দেখো এইদিকে এখন চলে আসলাম বাসন মাজতে, বাসনগুলো মেজে তারপরে হচ্ছে ওপরে যাব। ওই যে বললাম অনেক কাপড় চোপড় আছে, সেগুলো কাচবো, স্নান করবো। ততক্ষণ যদি মাম্মাম উঠে যায় তাহলে তো কাপড় কাচা হয়েই গেল বন্ধ। মাম্মাম না উঠলে কাপড়গুলো কেচে তারপর আমি স্নান করবো। আর এখন হচ্ছে বাসনগুলো মেজে নিই।
এক এক দিন এত বাসন হয়, আবার এক এক দিন বাসন কম হয়, জানো তো। আর কী করব, সকালবেলা সংসারের কাজ তো করতেই হবে। আর সত্যি কথা বলতে অনেক কদিন থেকে আমি করিই না, অনেক কদিন থেকে বলতে কি মেয়ে হওয়ার পর থেকে এই সকালের বাসি কাজটা হয়ে ওঠে না। ওই মা করে আর তোমাদের দাদা করে। যেদিন ওই যে বললাম যেদিন যেদিন আমি সময় পাই সেদিন সেদিন করি। হ্যাঁ, তবে রান্না বান্না অন্য কাজকর্ম এগুলো করি যেটুকু পারি আর কি। বাচ্চা নিয়ে সবাই তো জানো যে বাচ্চা নিয়ে কাজকর্ম সেভাবে হয়ে ওঠে না। যেমন আমার ঘর দুয়ার এখন ছড়ানো ছিটানো পড়ে থাকে, গুছাতে পারি না মেয়ে নিয়ে। এটা একটু বড় হয়ে গেলে আমার আর সমস্যা হবে না। এখনও ঠিক মতন বসতে শেখেনি, হাঁটতে শেখেনি, তো এর জন্য আরও বেশি সমস্যা হয়। তাই একটু বসতে শিখলে, হাঁটতে শিখলে আমার আর অতটা সমস্যা হবে না। হ্যাঁ, আর এখন একটু ওই যে বুক টানা শিখেছে, একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। ওকে না একা রেখে কিচ্ছু করা যায় না, সবসময় ওর সামনে একটা লোক থাকতে হয়। একদিন ঘুম পাড়িয়ে দিয়ে আমি রান্না করতে গেছি, উঠে খাটের থেকে গড়িয়ে পড়ে গেছে নিচে, জানো। কত উঁচু খাট নিচের ঘরে, খাটের থেকে গড়িয়ে নিচে পড়ে গেছে। সেই ভয়ে ওকে আর আমি একা একদমই রাখি না, সবসময় ওর সামনে একটা লোক রাখি। নাহলে ওই যে বালিশ টালিশ দিয়ে একটু উঁচু করে দিই। বালিশ টালিশ দিয়ে আর কতদিন আটকাবো, বেশি দিন আটকে রাখতে পারবো না। বাসন মাজা কমপ্লিট হয়ে গেল, আর এখন কলপাটটা ধুয়ে নেবো ভালো করে। আর এত পাতা পড়ে না, এই যে পাশে বাড়ি বাঁশ গাছ আছে, সেই বাঁশ গাছের এত পাতা পড়ে, প্রচুর পাতা পড়ে, সারাক্ষণ পাতায় ভর্তি আছে। আর এখন যেহেতু হাওয়ার দিন, এই ফাল্গুন চৈত্র মাসটা তো হাওয়ার দিন, সব সময় পাতা পড়ে ভর্তি হয়ে যায়। সকালবেলায় উঠেই আগে কলপাটটা একটু ঝাঁটা দিয়ে টেনে দিতে হয় হালকা করে, নাহলে এত পাতা পড়ে থাকে। আর হাওয়া যেদিন হয় সেদিন তো আর কোনো কথাই নেই, বা পুরো মানে কলপাট ডেকে যায়, প্রচুর পাতা পড়ে। চলো, এই যে কলপাটটাও ঝাঁট দিয়ে নিলাম। আমি এদিকে ভয়েস দিচ্ছি, ওদিকে আমার মাম্মা উঠে খেলা করছে।
কাপড় জামা কেচে ধুয়ে স্নান টান করে এখন চলে আসলাম নিচে। এখন একটু টিফিন বানাবো, তাই ফটাফট করে চলো একটু আলু কেটে নিই। আলুর চচ্চড়ি আর রুটি করব। আগে আলুটা কেটে তরকারিটা বসিয়ে নিই, তারপরে হচ্ছে আটা মাখবো। প্রথমে বার করলাম এই যে ছোটো আলু, তারপরে যে না ছোটো আলু কাটতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তার থেকে বড় আলু নিই, ফটাফট করে কাটা হয়ে যাবে। আর এখন ওই যে নতুন আলু হলেও চোকলাগুলো না ঠিক উঠতে চায় না, চোকলাও ছুলতে লাগে, তো সেই কারণেই বড় আলুগুলো নিলাম আর ছোটো আলুগুলো রেখে দিলাম। চলো ফটাফট করে আলুগুলো আগে কেটে নিই। তো আমার রুটি তরকারি কমপ্লিট। এখন হচ্ছে তোমাদের দাদাকে টিফিনটা গুছিয়ে দিই, তাহলেই কিন্তু সকালবেলায় ওই যে নাকে মুখে দৌড়ানো তাড়াহুড়ো এইটা আর থাকবে না। কেন বলো তো, সকালবেলায় আমার দেওর বেরোবে, তোমাদের দাদা বেরোবে, তারপরে মেয়ে উঠে যায়, ওই তাড়াহুড়ো লেগে যায়। আর দিন তো আমি এই জন্য টিফিনও বানাতে পারি না। ওই তোমাদের দাদা আমার দেওর ওরা বাইরেই খেয়ে নেয়। তো যাই হোক, আজকে যেহেতু টিফিন বানিয়ে ফেলেছি তাই গুছিয়ে দিয়ে দিলাম। আর যেহেতু সকালে টিফিন বানালাম, তার সকালে সবাই এই যে রুটি আর আলু ভাজাটা খাবে। আর ভেবেছিলাম আলুর চচ্চড়ি করবো, কিন্তু সেটা আর হয়নি, ওই আলু ভাজা করলাম। আর আলু ভাজাটা আমার বাড়িতে সবাই খুব ভালোই বাসে, তো এই জন্য রুটি আর আলু ভাজা করলাম। তো সবাইকে টিফিন দিয়ে দিলাম, আর আমরাও সকালে এটাই টিফিন খেয়ে নেবো। তোমাদের দাদার টিফিনটা গুছিয়ে দিলাম। তো চলো, আজকের মতো ভিডিওটা শেষ করলাম এ পর্যন্ত। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ